এতিমকে সম্মান না করে, মর্যাদা না দিয়ে তাদের সম্পদ ভক্ষণ করার চেষ্টা করেন, আল্লাহ পাক তাদের জন্য বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ পাক বলছেন, যারা এতিমের সম্পদ ভক্ষণ করলো, যারা অন্যায়ভাবে এতিমের এক টুকরো, এক বিন্দু সম্পদ পেটের মধ্যে ঢুকালো, এরা এতিমের সম্পদ নয়, এরা জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে ঢুকালো। নাউযুবিল্লাহ। এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে গ্রাস করে, অন্যায়ভাবে লুণ্ঠন করে, এরা এদের পেটের মধ্যে সম্পদ নয়, জাহান্নামের আগুনকে এদের পেটের মধ্যে ঢুকায়। এজন্য এতিম যারা, অধিকার বঞ্চিত যারা, তাদের সম্পদ ফিরিয়ে দিতে হবে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। যদি আমরা এভাবে এতিমের সম্পদকে গ্রাস করার চেষ্টা করি, এতিমের হক নষ্ট করার চেষ্টা করি, আল্লাহ পাক বলছেন তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুনকে দিয়ে তাদের পেটকে পূর্ণ করল। রিজিক এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিষয়। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে রিজিক বেঁধে দিয়েছেন। মানুষের কিছু স্বভাবের কারণে, মানুষের কিছু কাজের কারণে এই রিজিকের সংকীর্ণতাটা দেখা দেয়। সম্মানিত হাজিরিন, চলুন আমরা দেখি এই সূরাতে আল্লাহ পাক কি বলছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক সুন্দরভাবে ইরশাদ করে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষেরা যখন সম্পদ এবং সম্মান পায় তখন তারা বলে, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মানুষকে সম্পদ এবং সম্মান দেওয়া হয়, পরীক্ষা স্বরূপ যখন মানুষকে সম্পদ এবং সম্মান দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, তখন মানুষেরা বলে, আল্লাহ তাআলা আমার সম্মানের কারণে, আল্লাহ তাআলা আমার ইজ্জতের কারণে আমার প্রতি সম্পদ বাড়িয়ে দিয়েছেন। সে অনেক সম্মানিত ভাবে, সে নিজেকে অনেক সম্মানিত ব্যক্তি মনে করে। সে মনে করে সব চাইতে আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেছেন, এজন্যই আমাকে সম্পদ এবং সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। কিন্তু তারা বোঝে না, এই সম্পদ এবং সম্মান এটি আল্লাহ পাক মানুষের প্রতি পরীক্ষা স্বরূপ দিয়েছেন। এই কথাটি মানুষ বুঝতে চায় না। কিন্তু সম্মান আর মর্যাদা, অর্থ, টাকা, রিজিক যা কিছু আসে, এই সব কিছু আল্লাহ তাআলার একটি পরীক্ষা। আল্লাহ তাআলা সূরা ফজরের এই আয়াতে কারিমা 15 নম্বর আয়াতে বললেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। যে মানুষকে যখন সম্মান এবং মর্যাদা দিয়ে দেওয়া হয় এবং রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়, অনেক ধনী করে দেওয়া হয়, তখন তারা বলে যে আল্লাহ তাআলা আমার প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাকে অনেক সম্মানিত করেছেন, যেটা অন্য কোনো মানুষের প্রতি আল্লাহ পাক করেননি। কিন্তু মানুষেরা এটা বুঝে না যে আসলে এই সম্পদটা হচ্ছে আল্লাহ তাআলার একটি পরীক্ষা। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াতে আমরা যেটা জানলাম, যে আমরা যারা সম্পদশালী ব্যক্তি রয়েছি, আমাদের প্রতি যাদের অনেক সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, সম্মান আল্লাহ পাক দিয়েছেন, এই সম্পদ এবং সম্মান এটি আল্লাহ পাক দিয়েছেন আমাদের জন্য কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা স্বরূপ এই সম্পদ এবং সম্মান দিয়েছেন। কিন্তু আমরা মনে করি যে না, এটা আল্লাহ পাক আমাকে অনেক সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা আমার প্রতি অনেক অনুগ্রহ করেছেন অনেক, এজন্যই মনে হয় আমার এই সম্পদ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, এটা হচ্ছে তার জন্য একটি পরীক্ষা। কিন্তু মানুষে মনে করে আমার সম্মান অনেক বেড়ে গেছে। আবার যখন মানুষকে সম্পদ দেওয়া না হয়, কাউকে যখন সম্পদের একটু কম করে দেওয়া হয়, তখন সে কি বলে? আল্লাহ পাক এটাও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ফজরের 16 নম্বর আয়াতে বলছেন,
وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মানুষকে পরীক্ষা স্বরূপ তার সম্মান এবং মর্যাদা কম করে দেওয়া হয়, তার রিজিক যখন সংকীর্ণ করে দেওয়া হয়, তখন সে বলে আল্লাহ আমাকে হীন করেছেন, আল্লাহ আমাকে আমার মর্যাদা কমিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, যখন কোনো মানুষকে পরীক্ষা স্বরূপ সম্পদ এবং সম্মান কমিয়ে দেওয়া হয়, তখন সে বলে আল্লাহ আমাকে হীন করেছেন, আল্লাহ আমার মর্যাদা কমিয়ে দিয়েছেন। এটা মানুষে বলে থাকে, কিন্তু আসলে এই যে সম্পদ কমিয়ে দেওয়া হলো, কাউকে আল্লাহ পাক ধনী করলেন, কাউকে আল্লাহ পাক গরিব করলেন, এটা কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা। আল্লাহ দেখতে চান যে যাকে আমি সম্পদ দিলাম তার আচরণটা কেমন। সে কি যাকাত দিচ্ছে? সে কি অহংকার করছে? সে কি দরিদ্র মিসকিনদেরকে খাবার দিচ্ছে? নাকি সে এই সম্পদ এবং সম্মান পেয়ে সে অনেক দাম্ভিক্য আর অহংকার প্রদর্শন করছে? আল্লাহ পাক এটা দেখতে চান। আবার আল্লাহ পাক যাকে সম্পদ কমিয়ে দিলেন, আল্লাহ পাক এটাও দেখতে চান সে কি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করছে, নাকি অধৈর্য হয়ে যাচ্ছে, নাকি আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে দিচ্ছে। আল্লাহ পাক এই দুইটি অবস্থায়, উভয় অবস্থায় মানুষদেরকে দেখতে চান যে তারা কিভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, কিভাবে আল্লাহ পাক এই ধৈর্য ধারণ করছে, নাকি তারা দাম্ভিক ও অহংকারী হয়ে যাচ্ছে। এটা আল্লাহ পাক দেখতে চান। কিন্তু মানুষেরা আসলে এটা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। মানুষ মনে করে আল্লাহ পাক আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন, মানুষ মনে করে আল্লাহ পাক আমার সম্মান কমিয়ে দিয়েছেন, কিন্তু মোটেই এটি নয়। আল্লাহ পাক মানুষের এই দাবি, মানুষের এই কথা, মানুষের এই বক্তব্যকে খণ্ডন করছেন। তিনি বলছেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা, কখনোই নয়। কাল্লা এমন একটি সিগা, আরবি গ্রামার অনুযায়ী কাল্লা হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যতে। কখনোই না, কখনোই হবে না। আল্লাহ পাক কাল্লা দ্বারা মানুষের এই কথার দাবি খণ্ডন করছেন। আল্লাহ পাক বলছেন, কাল্লা, কখনোই সম্ভব নয়, কখনোই নয়। মানুষেরা যেটা ভাবে সেটা নয়। মানুষ যে মনে করে সম্পদ এবং সম্মান পেয়েছি এটি আল্লাহ পাকের অনুগ্রহ, এবং যাকে সম্পদ কমিয়ে দেওয়া হয় সে মনে করে আল্লাহ পাক আমাকে হীন করেছেন, আল্লাহ পাক আমার মর্যাদা কমিয়ে দিয়েছেন। মোটেই নয়। এটা হচ্ছে তাদের জন্য স্পষ্ট একটি পরীক্ষা। যদি এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে তাহলে তাদের জন্য জান্নাত রয়েছে, আর যদি তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে তাহলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, কাল্লা, কখনোই নয়। মানুষের চিন্তা, মানুষের কথা, মানুষের ধারণা সত্যি নয়। মানুষ মনে করছে যে এটা, কিন্তু আসলে নয়। তাদের জন্য এই সম্পদের বৃদ্ধি আর সম্পদের কমে যাওয়া, এই সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার একটি সুস্পষ্ট পরীক্ষা। এজন্য যারা আমরা সম্পদ পেয়েছি তারা কি অহংকার করব, নাকি আল্লাহর শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর যারা সম্পদ পায়নি তারা কি ধৈর্য ধারণ করব, নাকি ভেঙে পড়ব? আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দুটি অবস্থায় হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। সম্মানিত হাজিরিন, এখন আমরা দেখব এই যে সম্পদের সংকীর্ণতা, সম্পদের সংকীর্ণতাটা কেন আসে আমাদের। আমরা তো সবাই চাই যে আমাদের সম্পদ, মর্যাদা, সম্মান অনেক বেড়ে যাক, আমরা সমাজে অনেক প্রভাবশালী হই, অনেক সম্পদের মালিক হই। এটা চাই কিনা? সবাই চায়। তো আসুন আমরা দেখি এই সম্পদ এবং সম্মানের মর্যাদাটা, সম্পদ এবং সম্মানের মাপকাঠিটা কেন কমে যায়, কি কারণে কমে যায়। আল্লাহ পাক এই রিজিকের সংকীর্ণতার কয়েকটি কারণ, 4টি কারণ এই সূরাতে আল্লাহ পাক উল্লেখ করছেন। আমরা দেখি 1 নম্বরে আল্লাহ তাআলা কি বলছেন। সম্পদ কমে যাওয়া এবং সম্পদের সংকীর্ণতাটা কেন আসে, আল্লাহ পাক 1 নম্বর কারণ উল্লেখ করছেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ পাক বলছেন,
কখনোই নয়। মানুষেরা যে ধারণা করে, যে চিন্তা করে, সেটি কখনোই নয়, বরং তারা এতিমদেরকে তারা সম্মান করে না। এক নাম্বার কারণ আল্লাহ পাক উল্লেখ করছেন, সম্পদের সংকীর্ণতা আসার কারণ এক নাম্বার আল্লাহ পাক উল্লেখ করছেন যে কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। মানুষের সম্পদের সংকীর্ণতা আসার এক নাম্বার কারণ হচ্ছে তারা ইয়াতীমকে সম্মান করে না। ইয়াতীমকে সম্মান না করার কারণে তাদের সম্পদের সংকীর্ণতাটা বৃদ্ধি পায়। সম্মানিত হাজিরিন, ইয়াতীমকে সম্মান করতে হবে। এটা যদি আমরা না করি তাহলে আমাদের সম্পদের সংকীর্ণতা বাড়তে থাকবে। কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় আল্লাহ পাক এই ইয়াতীমদেরকে মর্যাদা দিতে বলেছেন, ইয়াতীমদেরকে সম্মান করতে বলেছেন। ইয়াতীমের সম্পদ এবং সম্মান কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে আল্লাহ পাক এগুলো কোরআন এবং হাদিসে খুলে খুলে বর্ণনা করেছেন। বিশ্বনবী সহিহ আবু দাউদ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, সাহল ইবনে সাদ হতে বর্ণিত, তিনি বলছেন বিশ্বনবী বলেছেন, যদি কোনো ব্যক্তি এতিমের লালন পালন করে, এতিমকে সম্মান করে, এতিমের সম্মান এবং তার মর্যাদা রক্ষা করে, তাহলে বিশ্বনবী বলছেন আমি এবং ওই এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এভাবে পাশাপাশি অবস্থান করব। বিশ্বনবী তার হাতের দুইটি আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, তার শাহাদতি আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল পাশাপাশি করে তিনি বললেন আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এইভাবে অবস্থান করব। সুবহানাল্লাহ। তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারী, এতিমকে সম্মানকারী, এতিমকে মর্যাদা প্রদানকারী ব্যক্তি আর বিশ্বনবী জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা এতিমকে সম্মান না করবে, এতিমকে মর্যাদা না দিবে, তাদের সম্পদের সংকীর্ণতা হওয়ার কারণ এটি। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীর কাছে এক ব্যক্তি, এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, হাদিসটি বর্ণিত হয়েছে তাবারানী শরীফ সহিহুল জামে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন বিশ্বনবীর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আমার হৃদয়টা অনেক কঠিন, আমার হৃদয়টা বড্ড কঠিন, আমি কি করতে পারি তাহলে আমার হৃদয়টা নরম হবে, আমি কি করতে পারি? বিশ্বনবী বললেন, তোমার হৃদয় অনেক কঠিন, তবে এই কঠিন হৃদয় অনেক নরম হয়ে যেতে পারে। যেই কাজটি তুমি করবে সেটি হচ্ছে তুমি এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবে এবং তোমার সম্পদ থেকে এতিমদেরকে খেতে দিবে, তাহলে আল্লাহ পাক তোমার হৃদয়টাকে অনেক বেশি নরম করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ওই সাহাবীকে বিশ্বনবী বললেন, তোমার হৃদয় অনেক বেশি কঠিন, যদি তুমি হৃদয়কে নরম করতে চাও তাহলে কি করবে? এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে এবং তোমার সম্পদ থেকে এতিমদেরকে খেতে দিবে, তাহলে আল্লাহ পাক তোমার হৃদয়কে নরম করে দিবেন। আর যদি এতিমের অসম্মান করো তাহলে তোমার সম্পদ এমনি কমে যাবে, সম্পদের সংকীর্ণতা বৃদ্ধি পাবে। তাহলে সম্পদের সংকীর্ণতা আসার এক নাম্বার কারণ হচ্ছে এতিমকে অসম্মান করা। যদি আমরা এতিমকে অসম্মান করি তাহলে আমাদের সম্পদের মধ্যে সংকীর্ণতা চলে আসবে। এতিমকে সম্মান না করে, মর্যাদা না দিয়ে তাদের সম্পদ ভক্ষণ করার চেষ্টা করেন, আল্লাহ পাক তাদের জন্য বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ পাক বলছেন, যারা এতিমের সম্পদ ভক্ষণ করলো, যারা অন্যায়ভাবে এতিমের এক টুকরো, এক বিন্দু সম্পদ পেটের মধ্যে ঢুকালো, এরা এতিমের সম্পদ নয়, এরা জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে ঢুকালো। নাউযুবিল্লাহ। এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে গ্রাস করে, অন্যায়ভাবে লুণ্ঠন করে, এরা এদের পেটের মধ্যে সম্পদ নয়,
জাহান্নামের আগুনকে এদের পেটের মধ্যে ঢোকায়। এজন্য এতিম যারা, অধিকার বঞ্চিত যারা, তাদের সম্পদ ফিরিয়ে দিতে হবে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। যদি আমরা এভাবে এতিমের সম্পদকে গ্রাস করার চেষ্টা করি, এতিমের হক নষ্ট করার চেষ্টা করি, আল্লাহ পাক বলছেন তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুনকে দিয়ে তাদের পেটকে পূর্ণ করলো। এজন্য এতিমকে সম্মান দিতে হবে এক নম্বরে। তাহলে সম্পদ, মর্যাদা, সম্মান বৃদ্ধি করবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সম্পদের সংকীর্ণতা আসার এক নাম্বার কারণ কি? এতিমকে অসম্মান করা। এরপরে আল্লাহ পাক সম্পদের সংকীর্ণতা আসার 2 নম্বর কারণ হিসাবে আল্লাহ পাক যেটি উল্লেখ করছেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক বলছেন তোমরা মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহ করো না। মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহ না করাটা এটি সম্পদের সংকীর্ণতা আসার আরেকটি কারণ। আল্লাহ পাক 1 নম্বরে উল্লেখ করলেন সম্পদের সংকীর্ণতা আসে এতিমকে অসম্মান করার কারণে। সম্পদের সংকীর্ণতা আসে মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ না করার কারণে। আমাদের সমাজে এইরকম অনেক মানুষকে দেখা যাবে যে নিজে তো কোনো টাকা পয়সা, নিজে কোনো খাদ্য এতিম মিসকিনদেরকে তো দিবেই না, বরং অন্য কোনো মানুষ যদি এতিম মিসকিন অভাবী গরিব দরিদ্র মানুষ এদেরকে সাহায্য করতে যায়, এদেরকে দিতে যায়, মানুষ সেটা বাধা দেয়, বলে দেওয়ার দরকার নাই তাদেরকে, এরা ব্যবসা করতে নেমেছে, এদের অনেক টাকা পয়সা, এরা দিনে রাত্রে ব্যবসা করে, এদেরকে দেওয়ার কি দরকার, এদেরকে দেওয়ার দরকার নাই। এইরকম মানুষ সমাজে অনেক পাওয়া যাবে যে নিজে কোনো সম্পদ, নিজে কোনো খাবার মিসকিনদেরকে দিবে না, কিন্তু কোনো মানুষ যখন দিতে যাবে তাদেরকে আবার বাধা প্রদান করে। এইরকম মানুষ আমাদের সমাজে আছে। এই কাজটা যারা করবে আল্লাহ পাক কি বলছেন? তাদের সম্পদে সংকীর্ণতা দেখা দিয়ে দিবে, তাদের সম্পদ কমতে থাকবে, কারণ সে ব্যক্তি মিসকিনদের খাবার থেকে বঞ্চিত করলো। এজন্য আল্লাহ পাক বললেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, বরং তোমাদের সম্পদের সংকীর্ণতা এজন্যই আসে যে তোমরা মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহ করো না। আল্লাহ পাক খুব স্পষ্ট ভাবে উল্লেখ করে দিচ্ছেন সম্পদের সংকীর্ণতা আসছে তোমাদের এই কারণে। এজন্য সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বরে আমাদের সম্পদ বৃদ্ধি করতে চাইলে সংকীর্ণতা যেন না আসে, এটার কারণে আমাদের প্রথমে 1 নম্বর কি করতে হবে? এতিমদেরকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। 2 নম্বর হচ্ছে মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ প্রদান করতে হবে। মিসকিনদেরকে নিজেও খেতে দিবেন, আবার অন্য কোনো মানুষ যখন দিবে তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে যে দেন, তাদেরকে দেন। তাদেরকে খাবার দিলে, তাদেরকে যদি সহযোগিতা প্রদান করা হয়, খাবার দেওয়া হয়, তাহলে এটা আল্লাহ পাক আমাদের প্রতিদান দিবেন। এজন্য এখান থেকে কাউকে উৎসাহ প্রদান করতে হবে, বিরত রাখা যাবে না। 3 নম্বরে আল্লাহ পাক বললেন ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। আল্লাহ পাক বললেন সম্পদের সংকীর্ণতা আসার কারণ আরেকটি হচ্ছে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সব সম্পদ নিজেই গ্রাস করে ফেলো, নিজের পেটের মধ্যে সবকিছু ঢুকিয়ে নাও। আল্লাহ পাক সম্পদের সংকীর্ণতা আসার আরেকটি কারণ উল্লেখ করছেন ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, যে তোমাদের উত্তরাধিকারীদের সম্পদ, যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলো সব তোমরা নিজেরাই গ্রাস করে ফেলো। এখানে তোমাদের পিতামাতার মিরাসী যে সম্পদ ছিল সেগুলো তোমার অন্য ভাই, অন্য বোন যাদের অধিকার ছিল, যাদের হক ছিল, তাদেরকে না দিয়ে সম্পূর্ণ সম্পদ সবটুকু তোমরা নিজেরাই খেয়ে ফেলো। এটা হচ্ছে সম্পদের সংকীর্ণতার আরেকটি কারণ। 4 নম্বরে আল্লাহ পাক সম্পদে সংকীর্ণতা আসার আরেকটি কারণ তিনি উল্লেখ করলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা পার্থিব সম্পদকে অনেক বেশি ভালোবাসো।
আরেকটি কারণ উল্লেখ করলেন যে তোমরা দুনিয়াবী যে সম্পদ রয়েছে এই সম্পদকে অনেক বেশি ভালোবেসে থাকো। এই সম্পদকে অনেক বেশি ভালোবাসাটা, মহব্বত করাটা, এটি সম্পদের সংকীর্ণতার আরেকটি কারণ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা সূরা ফজর থেকে আমরা 4টি কারণ জানলাম যে সম্পদে সংকীর্ণতা আসার যে 4টি কারণ, এই 4টি কারণ। 1 নম্বরে হচ্ছে আমরা যদি মিসকিনদেরকে, এতিমদেরকে সম্মান এবং মর্যাদা না করি। 2 নম্বর হচ্ছে মিসকিনদেরকে যদি খাদ্য না দিই, খাদ্য দিতে উৎসাহ না করি। 3 নম্বর হচ্ছে আমাদের উত্তরাধিকারীদের মিরাসী সম্পদ যদি আমরা নিজে নিজেই সবটুকু ভক্ষণ করি। আর 4 নম্বর হচ্ছে পার্থিব সম্পদকে বেশি বেশি ভালোবাসা। এই 4টি কারণ হচ্ছে সম্পদের সংকীর্ণতা আসার কারণ। আমরা এই 4টি কারণ থেকে দূরে থাকব এবং আল্লাহ পাকের দেখানো পথ অনুযায়ী চলবো। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।